গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। গাছে যা আম ছিল অর্ধেকের বেশি পড়ে গেছে। এখন যাচ্ছি আমরা আম কুড়োতে আমতলায়। আজকে এই বছরের প্রথম আম দিয়ে আজকে খাওয়া হবে আম কাসুন্দি চিকেন। এর আগে আম কাসুন্দি চিকেনের অনেক রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি তাদের জন্য আরেকবার রেসিপিটা কারা কারা বাড়িতে ট্রাই করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লেগেছে খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আম বলে ঝড়ে পড়ে গেছে, আমগুলো তার মানে নিয়ে গেছে কে? এতগুলো আম কুড়োতে আসলে আর আম থাকে? এইটা কাগজি লেবু, এটা খেতে হেভি। আমি দেখেছি আগে করেছে। ইয়ে দিতে হবে, তিন পাশে বাঁশ বেঁধে ঠেকা দিয়ে রেখে গোড়ায় মাটিও দিতে হবে। হ্যাঁ, গোড়ায় মাটি দিতে হবে। কি সুন্দর, এই লেবুটাই আমার সব থেকে ভালো লাগে খেতে। কাগজি লেবু দেখুন, কত লেবু, হাজার হাজার লেবু হচ্ছে গাছ। কাটা ঢুকবে হাতে। আম পাওয়া গেল না, ঝড়ের আম সব শেষ। ঠাকুমা আবার একটা বড় ঝুড়ি নিয়ে এসছে, এক ঝুড়ি আম পাবে। পাওয়া গেল না যখন, এখন গাছ থেকে পারবো। গাছে এই গাছের আম বেশি নেওয়া যাবে না। এই ডালটা টান, এই আমগুলো আমি সব নিয়ে ডাল রান্না করে খেয়ে খাওয়া গেছে। এই ডালটার নাম এই যে এটা আমি ছেলে দিলে বোঝে উঠে যাবা বুলটির মতো। বেশি নেবো না, 20 টক এই আম। নেবো না। ঠাকুমা সমুদ্রের মধ্যে পদ্ম ফুল ছিল না, তার মধ্যে দাঁড়িয়েছে দেখো। আমাকে গাছের আম পাড়িয়ে নিলাম, তলায় তো আজকে পাইলাম না একটাও। গাছটা পাড়িয়ে নিলাম আম দিয়ে, চিকেন হবে, আম চিকেন। আনারস, আনারস কি এটা? পাইনাপেল। হ্যাঁ, পাইনাপেল। ঠিক আছে বল। আগেরবার দুটো তিনটে হয়েছিল, এবার একটা হয়েছে। এবারে একটাই গাছ আছে তো। মা ঠিক করে বল, বলো ঠিক করে বল, কি হয়েছে? বলতে পারছে না, বলতে পারছে না। একটা ভিডিওতে দেখেছো আনারস নিয়ে মাস্টার মশাই পড়ে না, ঠিক করে বল আনারস না কি বল, বলে আনারস বলে আবার। বেশ চলো, এই দেখো মোসাম্বি। চলো এবার আমরা বাড়ি যাই। এই যে আমার গাছ, এই যে আমরা বাড়ি, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমি কিন্তু পাঁচ গাছ সব। এই দেখেন আমাদের মোটা বড় একটা ওল গাছ হয়েছে। এই গাছটা কত মোটা হয়েছে, গেলবার উঠাই নাই, এত মোটা হয়েছিল গাছটা, এইবার আরো মোটা হবে। এটার ডাল খাবো, গোড়াও খাবো। এর গাছটাও খাওয়া যাবে, গোড়ায় ওলটাও খাওয়া যাবে। জিরে ধনে বেটে জিরে যা কিছু করার করেন তাড়াতাড়ি, জোরে জোরে বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে গেছে। আমি ওই ঘর থেকে লঙ্কা নিয়ে এসি, শুকনো লঙ্কা কটা। আর কাঁচা লঙ্কা আজকে দেবো না, শুকনো লঙ্কাই দেবো। হ্যাঁ, এই দেখেন কিরকম রাত্রির মতন অন্ধকার হয়ে গেছে। পেঁয়াজের খোসা দেখতে পাই না, এত অন্ধকার হয়ে গেছে। এইখানে দুটো রসুন নিয়ে নিও মা। এই দেখেন আমাদের বাড়ির, আমাদের খেতে যে রসুন আর পেঁয়াজ হয়েছিল সেইগুলো দেখুন গুঁড়া বেঁধে 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 সব লাইন দিয়ে রেখে দিচ্ছে। এগুলো নষ্ট হবে না, তার জন্য বছর ভরে খাওয়া যাবে, রেখে দিচ্ছে। দেখেন সারা বছর থাকবে, কিচ্ছু হবে না, গাছ সমেত রেখে দিচ্ছে। একবারে পাতা সমেত হয়েছে। দেখো কি সুন্দর রসুনগুলো, আমাদের রসুনগুলো বেশ কোয়াগুলো বেশ বড় বড় হয়েছে। আজ খিচুড়ি খেলে হতো না ঠাকুমা? খিচুড়ি আজ খিচুড়ি খাওয়ার দিন গো। কাকা বৃষ্টি শুরু হয়ে গেল তো আবার।
ভেজবেন না দাদা, ভেজবেন না। জিরে ধনে বাটা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা, মাছগুলোর খুব মজা হয়েছে, বৃষ্টি পাইছে, বৃষ্টির জলে বেশ সুন্দর হাতে চলে গেছে। এই দাও দাও সমস্যা আবার এই পেস্টটা লইয়া আছি, কি করবো কাটবা? নাইলে আদা রসুন নে, আর রসুন গোটা দিয়ে দেবা, না কটা সালানো দুইয়া লইয়া। বৃষ্টিটা একটু কমছে, এবার চলে আসেন এই ঘরে। এরপরে আবার জোরে জ্বর আসবে, আর আসতে পারবেন না। আমটা একটু ছুলে দেন। বৃষ্টি 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 আস্তে আস্তে ছুড়ে 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 আমার মশলা সব বাটা হয়ে গেছে। আম কাসুন্দির চিকেন হবে। চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবারে চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মেখে নেব। খালি খালি গেছেন না এই ঘর থেকে, আগে আগে দৌড়াইছে, বলছে আমি ভিজে নেবো, তাড়াতাড়ি যাই। সেই ভিজে ভিজেই তো আবার আসতে নেই। ছাঁচি পেঁয়াজ গোটা গোটা দিয়ে দিলাম, হলুদ, লবণ, বাটা মশলা, কাসুন্দি, সর্ষের তেল। এবার আম দেব, দিয়ে ভালো করে মেখে দেব। আমার গাছের কিন্তু খুব মিষ্টি আম, ওই জন্য 2 দিয়ে দিলাম মোটে। তার মানে আপনারা বুঝে নেবেন 2টো কেন দিল, মিষ্টি না টক। আমার ঠাকুর মশাই লাগাইয়ে গেছে এই আম গাছটা, পাকলে পর সবার বাড়ি বাড়ি দিই, কুড়াইয়া কুড়াইয়া ভোরবেলা উঠি। সেই সময় ভোরবেলা আমার ঘুম ভেঙে যায় এই আম কুড়াবার সময়। আমের টেনশন কুড়াইয়া কুড়াইয়া সব ঘরে ঘরে এক এক দিন দিই। পাকলে কিন্তু খুব মিষ্টি, এখন টক। টক হলে কি হবে, আর আমের কালারটা কি ভালো, দেখলে লোভ লাগবে আপনাদেরও। এত সুন্দর পেকে পেকে গাছ ভর্তি হয়ে থাকে। এই যে মা আম ঘষে দিল, আমটা দিয়ে দিচ্ছি। এবার মেখে নিই।
আচ্ছা করে মাখাবো। কাসুন্দি দিয়েছি তো ওই জন্য একটু তেলটা একটু কম দিলাম। ওই দেখি ফ্যান দুইটারও কি সুন্দর গন্ধ উঠতেছে। দেখেন পাখিগুলির কত আনন্দ হয়েছে, কি সুন্দর ডাকে। সর্ষের তেল, শুকনো লঙ্কা দেবো শুধু। এবার মাংসটা দিয়ে দিই। পেঁয়াজগুলো গোটা আছে, কষাতে কষাতে পেঁয়াজগুলো সব গলে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গেছে, এরপর একটু জল দেবো। কি সুন্দর কালার হয়েছে, সুন্দর কালার হয়েছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর দেবো না। এবার একটু জোরে জোরে জাল দেবো। টানি পরে বাবা বললে তো বলো, রাজা নামাই দিই, নামাই দিই। হাত নিয়ে আমি চলে এসেছি, ঠান্ডার মধ্যে বসে বসে খাবো এখানে। এটা ঘরে রান্না হয়েছে। তো কি গো, সাংঘাতিক তো এটা। নিম বেগুন করতে হবে না? কি কালার হয়েছে গো মা? দারুণ কালার হয়েছে, দারুণ কালার হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে গো। বাহ, ব্যাস ব্যাস। তো বন্ধুরা, এই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মুষলধারা বৃষ্টি। তো রাজা নিয়ে এসছে চিকেন সকালবেলা। তো কি করব চিকেনের, আম কাসুন্দি চিকেন ভাবনা চিন্তা এলো আমাদের। তো এখন এই রান্না হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। সকাল থেকে খুব খিদে পেয়েছিল বন্ধুরা, সকাল থেকে কিছু খাইনি। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে, খুব সুন্দর হচ্ছে রান্নাটা। তবে এই আম কাসুন্দি চিকেন যে রান্নাটা, এটা কিন্তু আমাদের নয়, আমাদের নিজেদের রান্না নয়। এটা আমরা যেটা দেখিয়েছি, এটা যে তৈরি করেছে, আমি যারাতে প্রথম খেয়েছিলাম তার একদিন ভিডিও আপনাদের দেখাবো, তাকে নিয়ে আসবো, সে রান্না করবে, বা তার বাড়িতে গিয়ে আমি রান্নাটা আপনাদের পুরো দেখিয়ে আসবো যে এই রান্নাটা প্রপার সে কীভাবে করেছিল। হয়তো সেই স্বাদ আমি পাচ্ছি না। আমাদের গ্রামেরই একটা অন্য সম্পর্কে মামা আছে, সে মামা রান্না করেছিল, তাতে যে স্বাদ পেয়েছিলাম সেই স্বাদ কিন্তু আমার ঘরে কখনো পাইনি। আজও সেই টেস্ট কিন্তু আমি পাচ্ছি না। তবে সেই টেস্টের জন্য অরিজিনাল স্বাদ সেই মামার হাতে হয়তো আসবে। বাট কোথাও যেন মিস হচ্ছে সেই স্বাদটা, সেই স্বাদটা যেন আমি অনুভব করতে পারছি না। একজনের হাতের রান্না, দুদিন আগেও গিয়েছিলাম, পরশু দিনও গিয়েছি, ওই মামা রান্না করেছিল আম কাসুন্দি চিকেনটা। মাংসটা দারুণ লাগছে খেতে। এই বর্ষার মধ্যে মাংসটা হেভি লাগছে খেতে বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবার খুব ভালো লাগবে।
আর এখন কাঁচা আম অ্যাভেলেবেল বাজারে, আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন। তো দেখবেন চিকেনের একটা আলাদা স্বাদ পাবেন। একঘেয়েমি চিকেনের স্বাদ চেঞ্জ করতে এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সম্পূর্ণ আলাদা স্বাদ। কাসুন্দি আর চিকেনের একটা আলাদা স্মেল, আলাদা একটা ফ্লেভার তৈরি হয় আম কাসুন্দি সব মিলিয়ে। দারুণ টেস্ট, দারুণ। বেশ একটু আচারে আচারে গন্ধ লাগে, মানে চিকেনের আচার অনেকটা মনে হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।